দরজার কাছে দরজার কাছে অ্যাডিশনাল এসপি মাসুদ হোসেন আর আইসি গিয়েছিল, গিয়ে তারা দুপুর আড়াইটায় তারা গিয়ে এবং যে দরজার চাবি মানে যে বিল্ডিংয়ে ছিল সেই বিল্ডিংয়ের গাড়ি ঢোকানোর ব্যবস্থা করেছিল, গাড়ি ঢুকিয়েছিল। ওরা রেকি করতে গেছিল আজকে, গাড়ি ওই দিকে যেদিকে পেছন দিকে একটা দরজা আছে সেই দরজার চাবিটা পর্যন্ত ওদের কাছে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে চুরি আমরা করবই, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবাংলায় এই সিটে যে করে হারতে পারে। আমি বলি তোর বুকের বাটা আছে তো হারিয়ে দিস, আর আমার দম আছে তো জিতে দেখাবো, উপর ঈশ্বর আছে। তো আজকে রাত্রি 1:30টার সময় তো দেখলাম এখন ডিএম এসপি আরও এরা সব আলোচনা করছে কি করে এটাকে হারানো যায়। আমার মনে হয় ডাউট হয়েছে ইদাস বিধানসভা ইভিএম নিয়ে কিছুটা করেছিল, ওরা বর্জনা তো কিছুটা করেছিল, সেপটেও হয়তো কিছুটা করতে পারবে না, খণ্ডঘোষ কিছুটা করেছিল করতে পারবে না। ওরা 1 লাখ ভোট ইভিএম মনে হচ্ছে 3-4 দিন আগে ইভিএম ওরা যেটা ভোট হয়েছে সেটা হয়তো এখানে আসেনি, কিন্তু তা সত্ত্বেও ওরা জানে যে এটা এই 1 লাখে কিছু হবে না, তারপর তারা এখনো অন্য জায়গায় ইভিএমে হাত দেওয়ার চেষ্টা করছে। তবে আমার সিআইসিএফের প্রতি ভরসা আছে। আমি পশ্চিমবাংলার সবাইকে বলবো যারা প্রার্থী হয়েছেন আগে ইভিএমগুলো সব চেক করবেন গণনার আগে, কারণ এখানে পুরোপুরি অনেক জালিয়াতি হয়েছে। পশ্চিমবাংলার মানুষের যে 2021-এ করেছিল এখানে করতে পারেনি, আমি সজাগ ছিলাম বলে বিধানসভায়, তাই আমরা 4টে সিট জিতেছিলাম। আর যারা যারা সতর্ক থাকেনি তারা সব হেরেছেন বিধানসভায়। আর এই লোকসভা তো তাই। আজকে 1:30টা বাজতে গেলো ডিএমএসপিরা কি আলোচনা করছে এসডি অফিসে, আর একটা গলতি হলেই পুরো টেনে নিয়ে যাও সুপ্রিম কোর্ট, কারণ ওরা অনেক কাগজগুলো ছিঁড়ে দেয়। সে কোথায় ছিঁড়ছে না ছিঁড়ছে, এটা লোকসভা ইলেকশন। আমি আমার তরফ থেকে সজাগ আছি। আদার্স এমপিদেরকে বলবো যে যারা ক্যান্ডিডেট হয়েছেন সজাগ থাকুন, কারণ বড় চোর হচ্ছে এখানে সব ডিএমএসপিরা, এরা চুরি করবেই, আমাদের আটকাতে হবেই। আর না হলে সবারই কিন্তু 2021-এর মতো একটা দিন আসছে। আমি রয়েছি বন্ধু সজাগ, আমি সবাইকে বলবো আর সজাগ হোক, এবং ইলেকশন কমিশনারকে বলবো এই ডিএমএসপিগুলোকে চেঞ্জ করতে, কারণ ভয়ঙ্কর বিপদের দিন নিয়ে আসছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, এই হচ্ছে ঘটনা। সাধারণ জনগণ যারা আছেন তারা রাস্তাঘাটে হাটে বাজারে প্রত্যেক জায়গাতে সাধারণ জনগণ যেটা বলছেন যে তৃণমূলের এই 12-13 বছরে যে চুরি দুর্নীতি করা দেখেছি, এই সমস্ত কিছুর বিরুদ্ধে এবার 2024-এর লোকসভা ভোটে তো আমরা মোটামুটি শান্তিপূর্ণভাবে আমাদের ভোটাধিকার তো প্রয়োগ করছি, কিন্তু ফলাফলের দিন মানে যেদিন লোকসভা ভোটের ভোট গণনা হবে সেই দিন আসল ফলাফল দেখতে পাবো তো। মানে প্রত্যেকে যেটা বলতে চাইছেন 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ভোট গণনা কারচুপির ঘটনা যেভাবে সব কিছু ভেস্তে দিয়েছিল, মানুষের আশা ভরসা সব কিছু এক নিমিষে শেষ হয়ে গিয়েছিল, তারই পুনরাবৃত্তি হবে না তো আবারও এই 2024-এর লোকসভা ভোটে। গতকালকে আপনারা দেখেছেন 6ষ্ঠ দফার ভোট হয়ে যাওয়ার পরে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ইভিএম যে স্ট্রং রুমে রাখা আছে সেখানে চলে যান এবার লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সেখানে গিয়ে ফেসবুক লাইভে আসেন এবং সৌমিত্র খাঁ মারাত্মক যে অভিযোগটা করেন সেখানে তিনি জানান যে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার ডিএম এবং অ্যাডিশনাল এসপি মাসুদ হোসেন এবং এসপি অতনু সাঁতরারা একসাথে স্ট্রং রুমের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা খুলে বদলে ফেলার চেষ্টা করছে, একই সাথে স্ট্রং রুমের মধ্যে থাকা ইভিএমও বদলে ফেলার চেষ্টা করছে। এবার ঘটনা হচ্ছে এরপরে যেটা জানতে পারা যায় যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ইভিএম যে স্ট্রং রুমে রাখা আছে সেই স্ট্রং রুমের বাইরে সৌমিত্র খাঁ এবং বিজেপির কার্যকর্তা এবং পোলিং এজেন্টরা স্ট্রং রুমের বাইরে প্রায় বলতে গেলে সারা রাতই পাহারা দিয়েছে। তবে অনেকে বলছেন এইভাবে ইভিএম বদল করা সম্ভব নয়। তবে বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, চোরের 64 বুদ্ধি, তাই হয়তো ইভিএম বদল না করে অন্য কোনো পন্থা অবলম্বন করে এবার 2024-এর লোকসভা ভোটে তৃণমূল ফের আবারও ভোট চুরি করতে পারে। তবে প্রত্যেকে যেটা বলছেন এখনো পর্যন্ত 6 দফাতে যে মোট 33টি লোকসভা আসনে ভোট হয়েছে সেই
স্ট্রং রুমগুলিতে এবং আগামীতে শেষ দফায় যে 9টি লোকসভা আসনে ভোট হবে, ভোট হয়ে যাওয়ার পরে সেই স্ট্রং রুমগুলিতে বিজেপির যারা প্রার্থী আছেন সেই প্রার্থী উপযুক্ত বিজেপির কাউন্টিং এজেন্ট এবং ঠিকঠাক লোককে দিয়ে যথাযথভাবে পাহারা দিক এবং গণনার দিনে ঠিকঠাক কাউন্টিং এজেন্টদেরকেই গণনা কেন্দ্রে পাঠাক এবং গণনা কেন্দ্রে ভোট গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যাতে তারা গণনা কেন্দ্রে উপস্থিত থাকে তার যথাযথ ব্যবস্থা করুক। কারণ গণনা ঠিকঠাক না হলে অনেক কিছুই কিন্তু বদলে যেতে পারে, যেটা কিন্তু প্রত্যেকেই আশঙ্কা করছেন।